দর্শক, যেমনটি কিন্তু দেখাচ্ছিলাম, নির্বাচন কমিশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এনসিপির কর্মসূচিকে ঘিরে। অর্থাৎ এনসিপির বিক্ষোভ কর্মসূচি রয়েছে, সেই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে এনসিপির সামনে, নির্বাচন কমিশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যেমনটি কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছিলাম। এবং এনসিপির পক্ষ থেকে একটি মিছিল, আর নয়তো আমাদেরকে আবারও যেমন আজকে বিক্ষোভ করতে দাঁড়িয়েছি, অন্যদিন না হয়ে বসে যেতে হবে আপনাদের পদত্যাগের দাবিতে। প্রয়োজন পড়লে এই ছেলেদের সাথে আমরা মায়েরাও এসে বসে যাব। ধন্যবাদ সবাইকে। দর্শক, যেমনটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ, আপনারা যারা সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমাদের এই যে রাস্তার ডান দিকে এবং বাম দিকে আমি অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। আর মিডিয়া ভাইয়েরা যারা আছেন, আপনারা প্রোগ্রামটাকে সুশৃঙ্খল করার জন্য আমরাও আপনাদের হেল্প চাই, আমরাও আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন সাইফুল ইসলাম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই জুলাই বিপ্লবীদের, শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। সেই বিপ্লবীদেরকে আমার সশ্রদ্ধ সালাম জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হচ্ছি, আমি মনে করি এইটা সারা দেশবাসীর একই চাওয়া। আজকে নির্বাচন কমিশন যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে, এটা তারা পক্ষপাতমূলক আচরণ করেছে। এখন তার একমাত্র পদ হচ্ছে তাকে পদত্যাগ করা। আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ চাই এবং অথবা পুনর্গঠন চাই। আর সারা দেশে যেভাবে জনসেবা বিঘ্নিত হচ্ছে, যেভাবে আমরা জনসেবা পাচ্ছি না, অনতিবিলম্বে এখন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সেই সেবার সুযোগ করে দেওয়া হোক এবং আমরা এই ইলেকশন কমিশনের পদত্যাগ দাবি করছি। পাশাপাশি আমরা স্থানীয় সরকার নির্বাচন দাবি করছি। পাশাপাশি আমি বলতে চাই যে বিতর্কিত বক্তব্য দিয়েছে একটি দলের প্রতিনিধি, আমরা বলবো যে আপনি যেই ধরনের বক্তব্য দিয়েছেন, আপনি আপনার বয়সের সাথে সামঞ্জস্য রেখে আপনি বক্তব্য দেন নাই। আপনি সোশ্যাল মিডিয়া ঘুরে দেখেন, সারা দেশবাসী যেভাবে আপনাদেরকে নিয়ে ছিছি করছে, যেভাবে আপনাদেরকে তুলে দিচ্ছে, যেভাবে হাসি মস্করা করছে, আপনারা সোশ্যাল মিডিয়া একটু ঘুরে আসেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখানে অনেক বিজ্ঞ বক্তারা আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ইতিমধ্যেই দেখেছি নির্বাচন কমিশন 5ই আগস্টের পরে একটা তড়িঘড়ি করে তাড়াহুড়ার মধ্যে কিন্তু এই নির্বাচন কমিশন, যেটা 2022-এর আইনের মাধ্যমে করা হয়েছিল, সম্পূর্ণ অবৈধভাবে নির্বাচন কমিশনারকে বসানো হয়েছে, একটা কমিশন গঠন করা হয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি থাকাকালীন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব এসেছে, এই সংস্কার প্রস্তাবের ভিত্তিতে নতুন করে নির্বাচন কমিশন আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ করতে হবে। কিন্তু কিসের কলকাঠির অবদানে, কার ইশারায়,
কার নয়া প্রভুত্ব বাস্তবায়ন করার জন্য একটা তড়িঘড়ি করে হুটহাট একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এই প্রশ্ন আজ পর্যন্ত আমরা উত্তর পাই নাই। আমাদেরকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে যে ইতোমধ্যে বিগত নির্বাচন কমিশন গঠনের 4 মাসের মধ্যে যেরকম পক্ষপাতদুষ্ট এবং বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে ইতোমধ্যেই এই নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। আগামীর বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা নতুন বাস্তবতার প্রেক্ষিতে এদের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানো কোনোভাবে সম্ভব নয়। তারই প্রতিবাদে আজকে আমরা কিন্তু এই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের কোন রূপরেখা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির গুলশান থানার প্রতিনিধি নুরুল ইসলাম জুয়েল। দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন কর্তৃক তারা কোনো রূপরেখা না পাবে, ততক্ষণ পর্যন্ত তারা এই নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং তারা নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন। এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করা হয়েছে, যে নির্বাচন কমিশন যাতে খুব তাড়াতাড়ি পদত্যাগ করে। আমাদের কোন নাগরিক অধিকার